জুলাই অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ভাঙি পড়ে এর পরপরই শুরু হয় নানা অরাজকতা, হত্যাকাণ্ড সহ বিভিন্ন আইন শৃঙ্খলাহীনতা। ইয়ানেরই অন্যতম উদাহরণ হলি চট্টগ্রামের রাউজান উপজেলা, যেড়ে গত ৮ মাসে ১২ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে। এসব হত্যাকাণ্ডর বেশিরভাগই রাজনৈতিক। এই হত্যাকাণ্ডত কেউরে গুলি করি বা কেউরে ফিরি মারা হইয়ে, আবার ৩ জনের লাশ পাওয়া গিয়ে হয় একদিন নিখোঁজ থাকানোর পর। ১২ হত্যাকাণ্ডর প্রথম শিকার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মান্নান। ২৮ আগস্ট প্রকাশ্যে মান্নানরে ফিডিয়েরে হত্যা করা হয়। পরে রাউজানোর চৌধুরী মার্কেট এলাকায় রাস্তার পাশর জঙ্গলুত্তুন লাশ উদ্ধার করে পুলিশ। মান্নান রাঙ্গামাটির কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের কবির আহমদের ফুয়া। দ্বিতীয় হত্যাকাণ্ড সেপ্টেম্বরের ১ তারিখ, মোহাম্মদ ইউসুফ মিয়া। নিখোঁজের পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রাউজানোর সাবেক সংসদ সদস্য ফজলে করিমর বাগানবাড়ির কর্মচারী আছেন। তার বাবা প্রয়াত শামসু মিয়া। তৃতীয় হত্যাকাণ্ড অক্টোবরের ২৯ তারিখ, আজম খান। ৬০ দিন নিখোঁজের পর দুপুরে রাউজানোর উর্কিচর ইউনিয়নের মস্করম এলাকাতুন তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ৪ নম্বর হত্যাকাণ্ড নিখোঁজের ৩ দিনের মাথায় মাওলানা আবু তাহেররে নভেম্বরের ১১ তারিখ চিকদার ইউনিয়নের হালাসান চৌধুরী ব্রিজ সংলগ্ন শর্তাহালুত্তন তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ওলামা লীগের সদস্য আছেন। ৫ নম্বর হত্যাকাণ্ড জানুয়ারির ২৪ তারিখ, জাহাঙ্গীর আলম। মোটরসাইকেলত করে জুমার নামাজ আদায় করতে যাইবার সময় সন্ত্রাসী অলর গুলিত নিহত হয়। তিনি রাউজানোর নোয়াপাড়া ইউনিয়নের আবু সৈয়দ মেম্বারের ফুয়া। ৬ নম্বর হত্যাকাণ্ড মোহাম্মদ হাসান। ফেব্রুয়ারির ১৯ তারিখ ঘরতুন তুলি লই যাইয়ে রাউজানোর এই যুবলীগ কর্মীরে ফিডিয়েরে হত্যা করিয়ে একদল দুর্বৃত্ত। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বজল আহমদের ফুয়া। ৭ নম্বর হত্যাকাণ্ড, নাম কমরুদ্দিন জিতু। স্থানীয় বিএনপি নেতাহলের বিরুদ্ধে ফেসবুকত স্ট্যাটাস দান লইয়ে প্রতিপক্ষর পিটুনি ও ছুরিকাঘাতে নিহত হয়। তিনি ওই ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মোহাম্মদ আলীর ফুয়া। ৮ নম্বর হত্যাকাণ্ড, মোহাম্মদ রুবেল। রাউজানোর পূর্ব গুজরা ইউনিয়নের বৃহত্তর হুয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পাশের জমিতুন মার্চের ২১ তারিখ তার লাশ উদ্ধার করে পুলিশ। গরুচোর সন্দেহে তারে ফিডিয়েরে হত্যা করা হয় বলে দাবি পুলিশের। রুবেল চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানার প্রয়াত নুরুল আলমের ফুয়া। ৯ নম্বর হত্যাকাণ্ড, প্রকৌশলী নূর আলম বকুল। এপ্রিলের ৪ তারিখ পারিবারিক দ্বন্দ্বে ২ ভাইয়ের ধারালো অস্ত্র ও রডর আঘাতে কুনইল তিনি রাউজানোর হলদিয়া ইউনিয়নের ইয়াসিননগর গ্রামের মোহাম্মদ মুসার ফুয়া। ১০ নম্বর হত্যাকাণ্ড, মোহাম্মদ জাফর। রাউজানোর পাহাড়তলি ইউনিয়নের মাহামণি দিগতুন এপ্রিলের ১৭ তারিখ জাফরের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পাহাড়তলি ইউনিয়নের খানপাড়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ফুয়া। তারে হত্যা করিয়ে দিগিত লাশ ফেলি দেওয়া হইল। ১১ নম্বর হত্যাকাণ্ড, মানিক আবদুল্লাহ। এপ্রিলের ১৯ তারিখ রাইতের হাবার হওয়ানোর সময় মুকুর ভিতর অস্ত্র ঠেকাইয়ে গুলি করি হত্যা করে দুর্বৃত্ত হলে। সর্বশেষ ১২ নম্বর হত্যাকাণ্ড, মোহাম্মদ ইব্রাহিম। যুবদল কর্মী ইব্রাহিমরে গত মঙ্গলবার দুপুরে গুলি করিয়ে হত্যা করা হয়। তিনি রাউজান সদর ইউনিয়নের শমশননগর গাজীপাড়া এলাকার মোহাম্মদ আলমর ফুয়া। ইব্রাহিম হত্যার পর সন্ত্রাসী হলে ২ কিলোমিটার দূরে আরো কিলিং মেশিনত যাইয়ে অটোরিকশা চালক করে আতে পায়ে গুলি চালাইয়ে ঘর ভাঙচুর ও লুটপাট করে। গুলিবিদ্ধ অটোরিকশা চালক নাইম উদ্দিনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়। এসব হত্যাকাণ্ড ঘটনার মামলায় এজাহার গাড়ি দেখা যায়। নৌয়া হত্যার ঘটনায় আসামির নামর ঘরত লেখা আছে অজ্ঞাতনামা। ১২ খুনের মামলায় দোষাত হন আসামিরে গ্রেপ্তার করি নপারে পুলিশ। অন্য মিক্কেত দি মামলা গড়িয়ে ডরে বাড়ি ছাড়া হইয়ে ৪ মামলার বাদী। শুধু ইয়ে নয়, সিআইপি ইয়াসিন সহ বিভিন্ন মানুষের বাড়িত যেসব হামলা লুটপাট হইয়ে ইনর বিচারও এখনো পর্যন্ত নয়। রাউজানোর এসব ঘটনা লইয়ে RRC+ টিভির কমেন্ট সেকশনত গেলে বোঝা যায় রাউজান এবং আশেপাশের এলাকার বাসিন্দল কি পরিমাণ ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত এবং চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করে। এরকম পরিস্থিতি তারা বসবাস করতে নসার। তারা চায় এই পরিস্থিতি উন্নতি হোক।
যাতে নির্ভয়ে নিঃসংকোচে দিনে রাতে এলাকাত চলাফেরা করিতে পারে। এই পরিবেশ নিশ্চিত করিবেলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে করজোরে মিনতি জানাই রাউজানের জনসাধারণ হলে। হুসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।